ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিয়াকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকে যে বিষয় আপনাদের বলবো সেটা হচ্ছে স্বয়ম্ভু মণি যখন ধ্রুবকে বলছিলেন, ধ্রুবকে উপদেশ দিচ্ছিলেন, সেই কথাই বলবো যে ধ্রুব জানেন আপনারা ধ্রুবকে? ধ্রুব হচ্ছেন এক রাজপুত্র। তিনি 5 বছর বয়সেই ভগবানের আরাধনা করতে বনে চলে গিয়েছিলেন এবং সেখানে তিনি ভগবানের আরাধনা করে করে তিনি কৃতকার্য হয়েছিলেন এবং তাতে ভগবান সন্তুষ্ট হয়ে তাকে একটা রাজ্য তাকে দান করেছিলেন, যে রাজ্যে তিনি স্বয়ং তিনি বহুকাল তিনি রাজত্ব করেছেন। কিন্তু কোনো এক ব্যাপারে তিনি যখন এমন কিছু যক্ষ তার ভাইকে হত্যা করেছিল কোনো কারণে, সেই কারণ হেতু তিনি তখন ক্রোধান্বিত হয়ে তখন তিনি কি করলেন, সেই যক্ষদের মারবার জন্য তিনি দৌড়ে এলেন। এসে সেই যক্ষদের মারতে আরম্ভ করলেন। তখন মুনিবর এসে সেই যক্ষকে মারা বন্ধ করলেন এবং বন্ধ করে, মুনি হচ্ছেন স্বয়ম্ভু মুনি। এই স্বয়ম্ভু মুনি কিন্তু দেশের লোক নন, তিনি বিরাট একজন খুবই সাংঘাতিক মুনি, যার প্রতাপ বহু দেবতারাও তার কাছে পরাজিত হন। কাজেই এই মুনির কথা না শুনে কোনো উপায় নেই। কাজে ধ্রুব তখন তার কাছে শুনলেন তিনি কি বলছেন, শুনুন। তিনি বলছেন, ভগবানের বৈকুণ্ঠ ধাম লাভ করা অত্যন্ত কঠিন, কিন্তু তুমি এত ভাগ্যবান যে সর্বজীবের পরম আশ্রয় শ্রী ভগবানের আরাধনা করে সেই রকম একটি ধাম ইতিমধ্যে প্রাপ্ত হয়েছ। তুমি শুদ্ধ ভক্ত, তাই ভগবান সর্বদা তোমার কথা চিন্তা করেন। অন্যান্য ভক্তরা তোমাকে শ্রদ্ধা করেন, তোমার পক্ষে এরকম নির্মনীয় কার্য শোভা পায় না। সেই ভক্তের প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন, যিনি মূঢ় লোকদের আচরণে তিতিক্ষা বা ধৈর্য ধরে সয়ে থাকেন, যিনি অজ্ঞান লোকেদের প্রতি কৃপা প্রদর্শন করেন, যাতে তারা ভক্তি স্তরে আসতে আগ্রহান্বিত হয়। যিনি সতীর্থ ভক্তদের প্রতি মৈত্রীভাব পোষণ করেন, যিনি প্রত্যেক জীবকেই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশরূপে দর্শন করেন। ভক্ত মানে সকলের বন্ধু, তিনি কারো প্রতি বৈরীভাব সম্পন্ন হন না। পরমেশ্বর ভগবান কারো প্রতি প্রসন্ন থাকলে সে তার জীবদ্দশাতে স্থূল ও সূক্ষ্ম জড় অবস্থা থেকে মুক্ত হয়ে যায়। এভাবে যে জড়া প্রকৃতির সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে অন্তহীন চিন্ময় আনন্দ উপভোগ করে। পঞ্চমহাভূত থেকে জড় জগতের সৃষ্টি শুরু হয়। সেই পঞ্চভূত স্ত্রী দেহ ও পুরুষ দেহ পরিণত হয়। স্ত্রী ও পুরুষের মিলনে এই সংসারে অন্যান্য স্ত্রী ও পুরুষের সৃষ্টি হয়। হে ধ্রুব, তোমার এই ভাইয়ের জড়দেহের মৃত্যুর জন্য প্রকৃতপক্ষে যক্ষেরা দোষী নয়, তা জড়া প্রকৃতি কাজ। ভগবানের অনেক রকমের শক্তি আছে, তারাই অনেক রকমের সূক্ষ্ম ও স্থূল রূপে কার্য করে। এই সমস্ত পঞ্চভূতের শরীরের সঙ্গে সম্বন্ধ ক্ষণিক।
আত্মার বিনাশ হয় না বা কেউ তাকে হত্যা করতে পারে না। স্থূল ভগবানের মায়িক জড়া শক্তি দ্বারা সৃষ্টি, স্থিতি ও প্রলয় ঘটে থাকে। সৃষ্টি, স্থিতি ও প্রলয় ঘটে থাকে। হে ধ্রুব, পরমেশ্বর ভগবান কিন্তু এই জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হন না। ভগবান যখন প্রেরণা দেন তখন অন্য অনেক কারণ ও কার্য উৎপন্ন হয়, তার ফলে সমগ্র ব্রহ্মাণ্ড পরিচালিত হয়। ভগবানের সমস্ত জড়া প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া অতীত। হে ধ্রুব, তুমি জানবে কালরূপে পরমেশ্বর ভগবান যারা জগতের সর্বত্র বিদ্যমান, সবার প্রতি সমভাবাপন্ন, কেউই তার শত্রু বা মিত্র নয়। কালের অধীনে সকলকেই তাদের নিজ নিজ কর্মফল অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করছে। ভগবান সবাইকেই সমান সুযোগ দেন, কিন্তু জীব তার নিজের কর্ম অনুসারে এই জগতে সুখ অথবা দুঃখ ভোগ করে। হে বৎস, এসব চিন্তা করলে তুমি বুঝতে পারবে যে কুবেরের অনুচর এই সমস্ত যক্ষরা তোমার ভাই উত্তমের বধকর্তা নয়। জীবের জন্ম মৃত্যু সর্বকারণের পরম কারণ ভগবানের দ্বারাই হয়। তিনি জড়জগৎ সৃষ্টি তিনি জগৎ সৃষ্টি করেন, পালন করেন এবং যথাসময় ধ্বংস করেন। তবুও তিনি এসব কার্যকলাপের এবং জড় প্রকৃতির সমস্ত গুণের অতীত। পরমেশ্বর ভগবান সমস্ত জীবের পরমাত্মা, তিনি পরম নিয়ন্তা, তাই তার শরণাগত হয়ে থাকো। তিনি জগতের উন্নতির পরম লক্ষ্য। এই যে কথাগুলো আপনাদের বললাম, এতে করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভগবান কি, কে ভগবান এবং কি তার ক্ষমতা। তিনি এই জগতে যা যা কিছু আপনি জানেন, আপনারা সবাই জানেন যে তার নির্দেশ ছাড়া একটা পাতাও নড়তে পারে না। অতএব যা কিছু ঘটছে, যা কিছু ঘটে জীব জগতে, সবই তার কৃপা বলেই হয়ে থাকে। অতএব আপনারা যদি সেই কৃপাময়কে স্মরণ করেন, সেই কৃপাময়কেই আপনারা ভরণ পূজন করেন, তাহলে আপনারা নিশ্চয়ই তার পাদপদ্মে যাওয়া উপযোগী হয়ে উঠবেন এবং তিনিও নিশ্চয়ই আপনাদের দয়া করে তার পদ্মে স্থান দেন। অতএব এইখানে আমি শেষ করছি এই কথাগুলো। এরপরে আমি হয়তো একটা ছোট্ট গল্প বলে বোঝাচ্ছি যে ধর্ম কি এবং ভালোবাসা বা ভক্ত কি, ভক্তের কতখানি ক্ষমতা এবং ভগবান ভক্তকে কতখানি ভালোবাসেন। আপনারা হয়তো জানেন, এক রাজার কথা বলছি, তিনি রাজত্ব করছেন, খুব সুখে আছেন, তেনার সন্তানাদি হচ্ছে না, খুবই কষ্টে আছেন। কারণ তার একজন রাজা, তার যদি সন্তানাদি না হয় তাহলে তার দুঃখ তো অত্যন্ত দুঃখিত এবং দুঃখ তার প্রকাশ করার মতো নয়। কিন্তু নারদমুনি একদিন ওই রাজত্বের উপর দিয়ে যাচ্ছিলেন। রাজা তাকে দেখতে পেয়ে তাকে স্মরণ করেন এবং তাকে আহ্বান করেন। নারদমুনি তখন তার আহ্বানে এসে তার রাজপ্রাসাদে এসে প্রবেশ করেন এবং তিনি রাজা তাকে যথাযোগ্য পাদ্যার্ঘ্য দিয়ে তাকে বসিয়ে, তাকে পা ধুয়ে, তার জল মাথায় নিয়ে সিঞ্চন করে তার কাছে নিবেদন করলেন যে মুনিবর, আমার একটা নিবেদন আছে। তখন নারদমুনি বললেন, বলুন। বলছে, দেখুন, আমি এত কিছু করছি, এত চেষ্টা করছি, এত পূজা অর্চনা করছি, কিন্তু আমার সন্তান আদি হচ্ছে না। তখন নারদমুনি বললেন, ঠিক আছে, দেখি এটা কি করা যায়। তখন বলছে, আপনি তো প্রভুর কাছে যাবেন, অতএব প্রভুকে আপনি একটু বলে দেখুন না যে কী করে আমার
সন্তান হয়। তো নারদ বলল, বেশ, আমি যাচ্ছি, প্রভুকে এক্ষুনি গিয়ে আমি জিজ্ঞাসা করব কি করে আপনার সন্তান হবে। তখন নারদমণি সোজা ওই প্রভুর কাছে গিয়ে হাজির, বৈকুণ্ঠে নারায়ণের কাছে গিয়ে হাজির। নারায়ণকে বললেন, প্রভু, এরকম এই রাজা, সে বলছে যে তার সন্তান আদি হচ্ছে না, খুব দুঃখে আছে, তার কি সন্তান প্রাপ্য হতে পারে না? তখন ভগবান বলছেন, না নারদ, তার সন্তান হবে না, কাজেই তুমি তাকে বলে দাও এ দুঃখ করে কোনো লাভ নেই, তার সন্তান আদি হওয়া অসম্ভব। নারদ এসে রাজাকে যথাযোগ্য সেই কথা বললেন যে প্রভু বললেন আপনার সন্তান আদি হবে না, অতএব আপনি দুঃখ করে কোনো লাভ নেই, আপনি যেমনি পারেন ভগবানের স্মরণ করতে থাকুন, তাতে যা হয় হবে। এর মধ্যেই এই কথা বলে নারদ চলে যাওয়ার পরে এর মধ্যেই এক ভিখারি, দেখতে পাগলের মতো, সে ওই রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর বলছে, আমাকে একবার ভোজন করালে তোর একটি সন্তান হবে, তো দুইবার করালে দুটো সন্তান হবে। আর এই কথা শুনে রাজকর্মচারীরা পাহারায় ছিল, তারা দৌড়ে গিয়ে রাজাকে বলল, মহারাজ একটা সংবাদ পেয়েছি। বলে, কি? বলে, এক পাগল এখান দিয়ে যাচ্ছে আর বলছে আমাকে একবার ভোজন করালে একটি সন্তান পাবি, দুইবার ভোজন করালে দুইটি সন্তান পাবি। তো বলছে, আরে ডাক ডাক ডাক, ডেকে নিয়ে আয়, শিগগির ডেকে নিয়ে আয়, এরকম লোককে তো আমি নিশ্চয়ই ভোজন করাবো। তখন তাড়াতাড়ি দৌড়ে সেই প্রহরী গিয়ে তাকে ডেকে নিয়ে এসেছে। আনার পরে তখন তাকে যথাসাধ্য ভোজন করিয়েছে, রানীকে বললো তাড়াতাড়ি ভোজনের ব্যবস্থা করে, তাকে যথাসাধ্য ভোজন করিয়েছে। করবার পরে তার কাছে নিবেদন রাখলো যে আমার সন্তান। বলে, হ্যাঁ রাজা, এখন একবার ভোজন করিয়েছো, তোমার একটা সন্তান হবেই হবে, তুমি চিন্তা করো না। এই বলে পাগল চলে গেল। কিছুদিন পরে দেখা গেল সত্যি রানী অন্তঃসত্ত্বা হয়েছেন এবং তার কিছুদিন পরে পুত্র সন্তান লাভ হয়েছে। রাজা মহা ধুমধাম করে উৎসব করছেন। এমন সময় সেই নারদমণি ওইখান দিয়ে যাচ্ছিলেন, তখন দেখেন যে কী ব্যাপার, এই রাজত্বে এত বড় উৎসব হচ্ছে কেন? তখন নারদমণি এসে রাজাকে যে, কী ব্যাপার রাজা, তোমার রাজত্বে এত উৎসব, কী ব্যাপার? বললেন, আর বলবেন না, আমার সন্তান হয়েছে। ওর সন্তান হয়েছে? সে কি? যেখানে প্রভু বললো যে আপনার সন্তান হওয়া অসম্ভব, সেখানে আপনার পুত্র সন্তান লাভ হলো কি করে? তখন বলল যে এরকম এক পাগল, সে বলল যে একবার ভোজন করালে একটি সন্তান হবে, দুবার করালে দুটো সন্তান হবে, তাই আমি তাকে ভোজন করিয়েছিলাম, তাই সে আমাকে আশীর্বাদ করে বলল তোমার সন্তান হবে, তাই সন্তান আমি লাভ করেছি, অতএব দেখুন সন্তানকে আপনি আশীর্বাদ করে যান। তখন নারদমণি দৌড়ে গিয়ে সন্তান দেখে তাড়াতাড়ি তাকে আশীর্বাদ করে দৌড়ে চলে গেল, প্রভুর কাছে যাচ্ছেন দৌড়ে। তখন যে দেখে প্রভু যন্ত্রণায় কাতরাচ্ছে, বলছে, উফ নারদ, তুমি এসেছো, শিগগির দেখো আমার কি অবস্থা, আমার হৃৎপিণ্ড নষ্ট হয়ে গেছে, একটা হৃৎপিণ্ড এনে দিতে পারো, একটা হৃৎপিণ্ড দাও, নাহলে আমি আর বাঁচবো না। তখন নারদ বলছে, এখন হৃৎপিণ্ড কোথায় পাই, এ তো অসম্ভব ব্যাপার, কে দেবে হৃৎপিণ্ড? তখন নারদ কী করলো, তাড়াতাড়ি দৌড়ে বেরোলো একটা পাত্র হাতে, যে কোথা থেকে হৃৎপিণ্ড জোগাড় করা যায়। সে দৌড়ে এদিক ওদিক ঘুরে ঘুরে কোথাও পাচ্ছে না। তখন ওই পাগলের সাথে দেখা হয়েছে, হঠাৎ দেখা হতে বললো, আরে তুই না এরকম খুব ভগবানকে ডাকিস, এরকম ভগবানের এরকম অবস্থা, তার হৃৎপিণ্ড খারাপ হয়ে গেছে, তুই একটা হৃৎপিণ্ড দিতে পারিস? সে বলে, হ্যাঁ, প্রভুর হৃৎপিণ্ড খারাপ হয়ে গেছে, এই নয় নাও বলে সঙ্গে সঙ্গে সে বুক চিরে হৃৎপিণ্ড বার করে দিয়ে দিয়েছে। দিয়ে দিতে নারদ তো দৌড়ে হৃৎপিণ্ড নিয়ে চললো ভগবানের কাছে। ভগবান যে দেখে ভগবান হাসছে। সে কি প্রভু, আপনি হাসছেন, এ কি ব্যাপার? তো বললো যে, আরে নারদ, হৃৎপিণ্ড তো তোমার কাছেও ছিল, তুমি তো দিতে পারতে, তুমি না আমার এত বড় ভক্ত, দেখো যে আমার ভক্ত সে কিরমভাবে সে শোনা মাত্রই সঙ্গে সঙ্গে তার নিজের হৃৎপিণ্ড ছিঁড়ে আমায় দিয়ে দিয়েছে। হ্যাঁ, সে চিন্তা করলো না যে এতে করতে আমি মারা যাব কি বাঁচবো, সে ওই চিন্তাই করেনি। সে প্রভুর কি করে উপকার হবে, প্রভু কি করে বাঁচবে, সেই চিন্তাই সে করেছে। অতএব দেখো সে আমার কত বড় ভক্ত। কাজেই তুমি তো ভাবছিলে যে তার কথা ছেলে হলো কেন রাজা, এখন দেখো ওই ভক্তের কথা আমি না মেনে পারি? ভক্ত যদি বলে, যা বলবে আমাকে তাই মানতেই হবে, কারণ ভক্তের অধীন আমি ভগবান, ভক্তের অধীন ছাড়া, ভক্তের ইয়ে ছাড়া আমি চলতে পারি না। ভক্ত যতক্ষণ না আমার সাধনা করবে, যা কিছু বলবে তা আমার মানতেই হবে। কাজেই সেই জন্যেই ওই রাজার ছেলে হয়েছে, বুঝেছ? অতএব
আমি কিন্তু ভক্তের অধীন। কাজেই ভক্ত যদি আমাকে চায় সে নিশ্চয়ই আমাকে পাবে এবং আমি তাকে পাবো এবং তার শরণাপন্ন হব। অতএব এই ভক্তি, যে ভক্তি, কি ভক্তি এবার দেখুন, আপনারাই দেখুন যে কেন এত বড় ভক্তি, যে ভগবান স্বয়ং তার কথা মানতে বাধ্য। অতএব আপনারাও যদি সেইভাবে সেই ভক্তি যোগ সহকারে ভগবানকে ডাকতে পারেন, ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, অতএব নিশ্চয়ই আপনারাও সেইভাবে ভক্ত হয়ে তার পাদ পথে যেতে পারবেন। এইখানেই আমি শেষ করছি।